নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে মাছের কালিয়া। তার জন্য আমি রুই মাছ ভেজে নিয়েছি। এবার ওই মাছ ভাজার তেলেই আমি একটু জিরে ফোড়ন দেব। একটু জিরে ফোড়ন দিচ্ছি। দেখুন ফোড়নটা আস্তে আস্তে পুড়ে এলে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব। জিরেটা আমার লাল হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এর মধ্যে আমি দুটো লঙ্কাও দিয়েছি। এবার আস্তে আস্তে এটাকে আমি সুন্দর করে লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা প্রায় হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর গ্যাসটাকে একটু আস্তে করে দেবো এবং আস্তে আস্তে ভাজতে থাকবো। এবং এর মধ্যে আমি কিছু মশলাও দিয়ে দেবো। আদা কুড়িয়ে রেখেছি, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ আর নুন স্বাদ অনুসারে। যদি আরও লাগে পরে তাহলে তারা একটু অ্যাড করবো। এবার এগুলো সবই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবারে আমি এটাকে গ্যাসটা আস্তে করে দেব এবং আস্তে আস্তে এটাকে কষতে থাকবো যাতে টমেটোটা নরম হয়ে যায় আর গলেও যায়। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজও সুন্দর করে ভাজা হয়ে গেছে, টমেটোগুলো নরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। আস্তে আস্তে এটাকে নাড়তে থাকবো আর আস্তে আস্তে টমেটোটা আর পেঁয়াজটা আস্তে আস্তে গলে যাবে। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজটা সাঁতরানো হয়ে গেছে আর তেলও বেরিয়ে গেছে। এবার এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা মানে অল্প এলাচ, একটু লবঙ্গ আর দারচিনি। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এইবারে এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দিয়ে দেবো। এবার একটুখানি ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার কালিয়াও রেডি। জলটা অনেকটাই শুকিয়ে গেছে। আমি একটু গ্রেভি রাখতে চাই, তাই জন্য এরকমই রাখবো। ব্যাস রেডি আমার মাছের কালিয়া। এটা পোলাও কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে দারুণ যায়।